নমস্কার, আমি টিঙ্কু। আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে আমি ইন্ট্রোটা কীভাবে দেবো সেটাও আমি বুঝে উঠতে পারি না, কারণ এই হাই হ্যালো মানে এগুলো আমার বড্ড অড লাগে। আমার পারি না আমি ওইগুলো বলতে, ভালো লাগে না আমার বলতে। যাই হোক, আর আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। একটা ভিডিও তৈরি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তার কোনোটাই আমার মধ্যে নেই। সেটা হলো, একটা ভিডিওর জন্য প্রপার একটা ভিডিও তৈরি করা খুব প্রয়োজন, যেটা আমি প্রপারভাবে কখনোই করতে পারি না। আমি জানি না কেন আমি করতে পারি না। এক সময় আমি এতটাই ঘোরায় ব্যস্ত হয়ে যাই যে আমি ভিডিও করার কথা মনেও থাকে না। আর আমার হাজব্যান্ড অতটা সব কিছু ভিডিও করাটাও পছন্দ করে না। তো যাই হোক, আর একটা ভিডিও কোয়ালিটি, অবশ্যই আমার ভিডিও কোয়ালিটি একদমই ভালো না। মানে ওটা নিয়ে আর কি বলবো, একটা ভিডিও ভালোভাবে মানুষ দেখবে তার জন্য ভালোভাবে এডিট করারও প্রয়োজন হয়, যেটা আমি করি না। ঠিক আছে, তো যাই হোক, আমার ভিডিও বলতে আমার মেয়ের মেমোরিজ। আমার মেয়ের 2 বছর 4 মাস বয়স। ও অনেকগুলো জায়গাতে ঘুরেছে, যেগুলোর প্রত্যেকটা জায়গার প্রপার ভিডিও না থাকলেও ভিডিও আছে, কিছু কিছু ভিডিও আছে যেগুলো বড় হয়ে দেখতে পাবে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি জানি না এই চ্যানেল থেকে আমি কি করতে পারবো কি পারবো না, বাট এই যে ভিডিওগুলো ও বড় হয়ে দেখবে, এটা একটা যে ছোটোবেলাতেও গেছিলো, কি করতো না করতো, এটা যে আমি ওকে দেখাতে পারবো। আশা করি আমার চ্যানেলটা থাকবে ততদিনও, যতদিনও বড় হবে। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর আমার এটাই ভালো লাগবে যে আমি এগুলো করে রেখেছিলাম বলে ও দেখতে পাচ্ছে। এর জন্য আমার ভিডিওটা করা। আমি কি বলবো, আমি প্রপারভাবে ভিডিও করতে পারি না, তার জন্য প্রথমেই আমি দুঃখিত। তো যাই হোক, আসল কথায় আসি। আমরা গিয়েছিলাম বকখালিতে রিসেন্টলি। হঠাৎ করেই প্ল্যানিং হয় আমরা বকখালি যাব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা চলে গিয়েছিলাম বকখালি। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 7টার সময়, যদিও আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, বাট আমরা বেরোতে পারিনি। যাই হোক, বকখালিতে আমরা সেদিন পৌঁছেছিলাম 4টের সময়। আর সেদিন পৌঁছে আমরা কোথাও বেরোইনি, কারণ ওই যে সারাদিন জার্নি করে একটু ক্লান্ত লাগছিল। আমাদের আবার রিটার্ন করার কথা ছিল পরের দিন, বাট যেহেতু আমরা ঘুরতে পারিনি, আমরা আর পরের দিন ব্যাক করিনি। ঠিক আছে, ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নেক্সট ডে চলে গেছিলাম মৌসুমী আইল্যান্ডে। তারপর আবার আমরা বকখালিতেই রিটার্ন করি। সেই দিনটা আর কি বকখালিতে ছিলাম, বকখালির সাইট সিনগুলো ঘুরেছিলাম। তো আমরা যেদিন গেছি সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল বকখালিতে। আমরা 9 ডিগ্রি ছিল, মারাত্মক ঠান্ডা, মারাত্মক হাওয়া দিচ্ছিল। বাট তারপরে যে দুদিন ছিল সেই দুদিন আবার নর্মালি ঠিকঠাকই ছিল। আর বকখালিতে গিয়ে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড আমার সত্যি খুব ভালো লেগেছে। বকখালিতে দেখার জিনিস বলতে হেনরি আইল্যান্ড, আর যেটা আর কি মাছ টাছ ধরে যে জায়গাটাতে, যেখানে সব লঞ্চগুলো এসে দাঁড়ায়, আর এই ম্যানগ্রোভ। এটাই যারা বকখালিতে গেছো তারা জানো যে ভীষণ কিছু দেখার নেই, বাট আমার বেশ ভালো লেগেছে। আমার এই হেনরি আইল্যান্ডে যেতে যে আর কি এই ইয়েটা পড়ে, ম্যানগ্রোভ অরণ্য যেটা পড়ে, এটা তো আমার দুর্দান্ত লেগেছে। আমার এত সুন্দর লেগেছে, চারিদিকে সুন্দর সবুজ গাছ আর তার ভিতর দিয়ে একটা রাস্তা, অসাধারণ। এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ওখানে গিয়েছিলাম যে হোটেলের কস্টও খুব হাই ছিল না, বাট আমরা 31 আবার যখন আমরা গেছিলাম 29 তারিখে বকখালিতে ছিলাম, 30 তারিখে মৌসুমী আইল্যান্ডে আসি, আবার 31 আবার আমরা বকখালিতে যাই। বাট যে হোটেলে আমরা ছিলাম বকখালিতে প্রথম দিন, সেই সেম হোটেল সেম রুম কিন্তু 31 ডাবল হয়ে গেছিলো ভাড়া। আমরা যখন ফোন করি তখন আমরা ছিলাম ওই 900 টাকা, তো সেখানে সেটা হয়ে গেছে 1500-1600 টাকা, প্রায় ডবল। তো যাই হোক, আমরা আমাদের যেহেতু গাড়ি ছিল, আমরা একটু দূরে ছিলাম, ওই হোটেলটায় ছিলাম না, একটু দূরের দিকে ছিলাম। ওটা 1000 টাকা মতো ছিল, যে হোটেলটা আর কি 600 টাকা বলেছিল। আমরা ফার্স্টে ওই হোটেলটাতে যেদিন গেছি ওখানে গেছিলাম, 600 টাকা বলেছিল। পরে ওটা যেদিন 31 গেলাম সেদিন
বলেছিল হচ্ছে 1000 টাকা, তো ওখানেই ছিলাম। যাই হোক, হোটেল কস্টও খুব বেশি না, বাট ওই একটু এদিক ওদিক হয় যখন এই আর কি এই 31st জানুয়ারি এই দিনগুলোতে একটু হয় আর কি। যাই হোক, আমরা বেশ দারুণ ঘুরেছি। সবথেকে মজা করেছে তো আমার মেয়ে। সে তো পুরো সমুদ্রে মানে ওঠার সমুদ্রে নামার জন্য পুরো পাগল। যেহেতু শীতকাল, তো আমি আর ওই রিস্কটা নিতে পারিনি ওকে সমুদ্রে নামানো, তাও একটু পা ভিজিয়ে এসছে। পা না ভিজিয়ে কি আর সে আসবে? যাই হোক, তারপরে এখানে এই দেখো, এই যে বাচ্চাগুলোর সাথে ও খুব খেলছিল। এইটাতে প্রথমে উঠতে পারছিল না। ওই যে বাচ্চাটা দেখছো, ও ওকে কত চেষ্টা করেছে তোলার, কতভাবে বুঝিয়েছে ওকে, বুনু এই কর, বুনু ওই কর, খুব ভালো লাগছিল বেশ। হ্যাঁ, ও মানে একদম নিজের মতো, নিজের বুনু নিজের মতো করে কি সুন্দর ওকে শেখাচ্ছিল। যাই হোক, বেশ ভালোই লাগলো। আরও ফার্স্ট টাইম ওটা খুব এনজয় করেছে, ওখান থেকে আসতে যাচ্ছিলো না, অনেক বুঝিয়ে টুঝিয়ে আনা হয়েছে এই আর কি। তো এইটা হচ্ছে এই যে জায়গাটা, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো যাই হোক সুন্দর ছিল জায়গাটা। আর আর মৌসুমী, সরি, বকখালির যে বিচ, সেটা কিন্তু ওই মানে দীঘার বিচটা যেরকম আর কি, ওটা অনেকটাই দূরে। আর জলটা মোটামুটি পরিষ্কার ছিল, তবে ঢেউটা কিন্তু অতটা ছিল না। দীঘাতে যতটা ঢেউ, এই এখানে কিন্তু অতটা ঢেউ না। যারা যারা বকখালিতে গেছো অবশ্যই তোমরা জানবে, অতটা কিন্তু ঢেউ ছিল না। ভালোই লেগেছে বেশ। অত মানে কী বলবো, দীঘাতে এত পরিমাণে আর 31st তো ভিডিও দেখলাম মারাত্মক পরিমাণে ভিড় ছিল দীঘাতে, বাট সেই তুলনায় এখানটাতে বেশ নিরিবিলি, নিরিবিলি বলবো না, অনেকটা মানে কম মানুষজন, অনেকটা কম যাচ্ছে, এটাই বেশ মানে ভালো। এত মানে সব সময় কী বলবো, এত লোকজনের ভেতরে থাকি আমরা, তো সেখান থেকে একটু মনে হয় যে না, একটু হালকা মানে কী বলবো আর কি। যাই হোক, সব মিলিয়ে খুব এনজয় করেছি আমরা ট্রিপটা, আমার মেয়ে খুব এনজয় করেছে। আর সবথেকে বড় কথা লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে 31st কিন্তু ওখানে মানে ব্যাপকভাবে সবাই এনজয় করেছে, মানে গান টান বাজিয়ে দারুণ দারুণ, এই বিষয়টা খুব ভালো ছিল আমাদের ওখানে প্রত্যেকটা হোটেলেই। লাস্ট মোমেন্টে মানে 31st সবাই মাইক বাজিয়ে, মাইক নয় মানে ডিজে টিজে বাজিয়ে দারুণভাবে সেলিব্রেট করেছে। আর বিচের সাইডে একটা জায়গাতে অনুষ্ঠান হচ্ছিলো, বাট আমরা যেতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।